New Farmer Tech. আসসালামু আলাইকুম দর্শক, পটল চাষের আমরা অনেকেই কঠোর পরিশ্রম করি, কিন্তু সঠিক সময়ে সঠিক সার বা কীটনাশক না দেওয়ার কারণে ফলন আশানুরূপ হয় না। আজ আমি আপনাদের দেখাবো পটল গাছে কি দিলে ধরন বা ফলন কয়েক গুণ বেড়ে যাবে এবং রোগবালাই থেকে গাছকে কিভাবে বাঁচাবেন। 10 মিনিটের এই ভিডিওটি মন দিয়ে দেখলে আপনার পটল চাষের ধারণা পুরোপুরি বদলে যাবে। বেশি ফলন পেতে হলে গাছের গোড়া শক্তিশালী হওয়া জরুরি। পটল দীর্ঘমেয়াদী ফসল, তাই মাটিতে সবসময় পুষ্টি থাকতে হবে। 15 থেকে 20 দিন অন্তত গাছের গোড়ায় ইউরিয়া, টিএসপি এবং পটাশ মিশ্রিত করে দিন। জৈব উপায়ে ফলন বাড়াতে সরিষার খোল পচা পানি ব্যবহার করুন, এটি পটলের আকার ও উজ্জ্বলতা বাড়ায়। মাটিতে জিপসার ও বোরন সারের অভাব আছে কিনা খেয়াল রাখুন, কারণ এর অভাবে পটল বাঁকা হয়ে যায়। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন কি বীজ দিলে ধরন বাড়বে। আসলে বীজ সরাসরি ফলন বাড়ায় না, বরং শত্রুর হাত থেকে গাছকে রক্ষা করে, যেন ফল দিতে পারে। আর মাছি পোকা দমন, পটল ছিদ্রকারী মাছি পোকার জন্য সাইপারমেথ্রিন বা সেভিন ব্যবহার করুন, এটি সবচেয়ে জরুরি। সাদা মাছি ও থ্রিপস পাতা কুকড়ানো রোগ থেকে বাঁচাতে ইমিডাইক্লোপিড যেমন অ্যাডমায়ার বা টিডো স্প্রে করুন। ছত্রাকনাশক পটল পচা রোধে রিডোমিল গোল্ড অথবা ম্যানকোজেব গ্রুপের ওষুধ 10 দিন পর পর ব্যবহার করুন। বিশেষ পরামর্শ, ওষুধ সবসময় বিকেলে স্প্রে করবেন, কড়া রোদে স্প্রে করলে গাছের ক্ষতি হতে পারে। যদি দেখেন গাছ খুব লক করে কিন্তু পটল ধরে না, তবে বুঝতে হবে গাছের হরমোন ব্যালেন্স ঠিক নেই। বাজারে পাওয়া যায় এমন ভালো মানের পিজিআর প্লেন গ্লো রেগুলার যেমন মিরাকুলার বা ক্লোরা স্প্রে করুন, এটি ফুল থেকে ফলে রূপান্তর হওয়ার হার অনেকই বেড়ে যায়। এটি ব্যবহারের নিয়ম হলো প্রতি লিটারে পানিতে 1 থেকে 15 মিলি মিশিয়ে স্প্রে করা। কৃত্রিম প্যারাগায়ন বা হ্যান্ড পলিনেশন, একটি পুরুষ ফুল ছিঁড়ে স্ত্রী ফুলের উপর ঘষে দেওয়ার দৃশ্যটি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি। পটল গাছের প্রাকৃতিক প্যারাগায়ন কম হয়, তাই প্রতিদিন ভোরে 5টা থেকে 8টা পুরুষ ফুল ছিঁড়ে ফুল দিয়ে স্ত্রী ফুলের প্যারাগায়ন করে দিন। এটি করলে আপনার ক্ষেতের একটি পটলও নষ্ট হবে না, প্রতিটি ফুলই ফলে পরিণত হবে। মনে রাখবেন, শুধু বীজ দিলেই পটল হবে না, নিয়মিত যত্ন ও আগাছা পরিষ্কার রাখতে হবে। অতিরিক্ত পানি জমে থাকলে পটলের শিকড় পচে যায়, তাই নিঃশ্বাস ব্যবহার ভালো রাখুন। আশা করি আজকের এই পরামর্শগুলো আপনার উপকারে আসবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।